এটা বাদ দিয়া ভাই এত মজা, পান্তা বাদ দিয়া। তো চলো ট্রাই করে দেখি এটা আসলে কেমন লাগে। হুম এক হাই। তো তোমরা কি কেউ গুলা সিঙ্গুর মাছ চেনো? গুলা সিঙ্গুর মাছ মানে হইলো গিয়া গুড়ি সিঙ্গুর মাছ। তো যাই হোক, একবার গুলা সিঙ্গুর মাছ মানে গুড়ি সিঙ্গুর মাছ দিয়ে একটা ফ্যান্টাস্টিক ফ্রাই দেখাবো, ঠিক আছে? আর সেই ফ্রাই খাইয়া জাস্ট মুখে লাগিয়ে থাকার মতো একটা ফ্রাই। তো চলো শুরু করি। তো গাইস দেখো, এটা হলো সেই বিখ্যাত কি কয় জানি, ওই যে গুলা সিঙ্গুর, ঠিক আছে? এগুলো গুলা সিঙ্গুর মানে গুড়ি সিঙ্গুর দিয়ে একটা ফিনিশ করে বাইটে লইছি। এর আগে অবশ্যই সুন্দর করে বিয়ে হইয়া লইয়া বুঝছো। আর এই বাইটে লইছি, আর এর মধ্যে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস মানে রেসিপি করতে হলে তো কিছু মশলাপাতি মাখতে হবে, এই লগে এই আর কি মাখবো এখন। তো চলো দেখি কি কি মাখা যায়। তো গাইস এখানে আমি কাইটে লইছি হলো গিয়া কাঁচামরিচ কুচাইছি, এরপরে এখানে রসুন কুচি দিছি, আর এখানে অনেকগুলো হলো গিয়া কি কয় এটারে, ওই পেঁয়াজ পেঁয়াজ কুচাই লইছি বুঝছো। এখন এই সব হলো গিয়ে আমি এখানে দিয়ে দিব ডাইলা। এই যে দেখো, খুব সুন্দর করে ডাইলা দিতে হবে। এখন কি করতে হইবে জানো গাইস? এখন করতে হইবে হইলো গিয়া তোমার এখানে একটু হলুদের গুঁড়ি, উমাগো কথা নিয়ে লইছি, দেখছো মাইয়ের সাহস কত বড়। এখন এই অল্প একটু হলুদের গুঁড়ি দিতে হইবে, এটা জাস্ট কালার আনার জন্য আর কি আমি দিয়ে দিলাম, অল্প একটু দিয়ে দিলাম, বেশি দিলাম না, যে ধরো লইতে লইতে আর করে লইতেই আসি। এই না আছে চাট মশলা আর কি, ধনিয়ার গুঁড়ি টুড়ি এইবার সবকিছু আর কি মিলাই টিলাই এটা করা আছে, দিয়ে আমি একটু দিয়ে দিলাম, এটা একটু স্বাদ বাড়বে আর কি। একটু বেশি দিয়ে দিলাম, তাই আমার মন চাই আমি খাইয়ে এখানে বুঝা বুঝছো, এত মজা। এরপর গাছ এনে দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এখন পরিমাণ তো বোঝা খুব কঠিন হয়ে যায়, কারণ আমি যে পরিমাণে নুন খাই, ওরে নুন খাওয়া এই তোমাকে লাগে আর কি করবো। যাই হোক, তাও দিলাম। এখন নুন কাঁচা, এই কাঁচা সিঙ্গুর মাছ মাখাটা কি টেস্ট করতে পারবো কও দেখি। এখন কম বেশি হয়ে গেলে আমার কোনো কিছু করার নাই, নুনে যেন সবাই লাগাই লাগাই খায়, এই আর কি। তো যাই হোক, দিয়ে দিলাম সব এক লগে। এখন গাইস মেইন ইনগ্রেডিয়েন্টস মানে মেইন 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 উপকরণটা এখন দিতে হবে, সেটা হলো কি আন্ডা। ঠিক আছে, আন্ডা আন্ডা মানে ডিম ডিম। তো একবারে ভাঙিয়ে দিতে হইবে, আমি লোকে দুধ আন্ডা দেবো এর মধ্যে, যাতে মানে মজায় মজা বেড়ে যায়, খালি মানে সুস্বাদু করতে হইবে, অনেক কিছু দিয়ে সুস্বাদু বানাইতে হবে। তো আমি এক একটা আন্ডাটাকে আমি ভাড়া কও এলে জানি তো, আন্ডাটা ফাড়াইয়ে ফেলাই দিয়েছি। তো গাইস, তো গাইস দেখো এই হচ্ছে কি, দুধ আন্ডা একটা ভাঙিয়ে দিয়ে দিছি। এখন এই কি করতে হবে, খুব সুন্দর করে চাপটাইয়া মাইখা লইতে হইবে, বুঝছিস? মাইখা লইতে হবে খুব সুন্দর করে। এই যে এই হলো অবস্থা। এখন খুব সুন্দর করে চাপতে এই যে মাইখা লইছি, এখন খালি তেলের মধ্যে দেবো আর ফস ফস করে ফ্রাই করবো। দেখতে পাচ্ছিস, ওই যদি একটা মুহে দেও জাস্ট অসাধারণ লাগবে, বুঝছো? তো যাই, এখন আমি সুন্দর করে এটা ফ্রাই করি। এটা চুলাটা জ্বালানি হয়ে গেছে, আমি এর উপরে কড়াইটা বই তুমি, এর মধ্যে কাইলে করে বই দিতে হবে। কালা জিনিসের কিন্তু অন্যরকম ব্যাপার আছে, কালা বললে মানে অমূল্যায়ন করি ওরা, কালা জিনিসের ডিমান্ড বেশি, বুঝো না? কালা পাড়া কালা বেড়া সবকিছুরই অনেক ডিমান্ড। তারপর দিয়ে দিব অনেকগুলো তেল, চুলাই কড়াইটা দিকে ফাঁস ফাঁস করে দিয়ে দিও না, একটু দিয়ে ট্রাই করবা যে আসলে সুন্দর করে গরম হয়েছে নি দাও। সুন্দর করে এখনো গরম হয় নাই, সুন্দর করে গরম হলে এটা ফস ফস করে উঠতে মানে উপরে দিকে সুন্দর করে ফুলে উঠতে দেওয়া লাগে, এটা সুন্দর করে গরম হয় নাই, বুঝছো? আর একটু গরম করতে হবে, এই জন্য কি করতে হবে, অল্প একটু দিয়ে টেস্ট করতে হবে, না হলে তোমার ওই জিনিসটা ভালো হবে না, বুঝছো? চলো এখন আরেকবার একটু চেক করে দেখি এটা ভালো করে গরম হয়েছে নি। এই যে দেখছো, এটারে কয় পারফেক্ট মানে হটনেস, পারফেক্ট হট হয়ে গেছে, দেওয়ার লগে লগে একটা ফসফসাই উঠছে, বুঝছো? তো চলো এখন এক এক করে কি কয় এটারে মানে এই বুলা মাছের এই মাখাটাকে এখন অল্প অল্প করে সুন্দর করে এটার মধ্যে ছেড়ে দিতে হবে আর কি, বুঝছো? এই 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 এ এ এ তেরি কি সুন্দর হইতে আছে। চলো আরো দেই। বুলা মাছ ভাজা উড়ানের লেগে পাত্র লাগবে না, কি পাত্র বানাই লইছি, হ্যাঁ দেখবে না? এই দেখো, তাহলে টিস্যু দিয়ে লাক্সারিয়া টিস্যু। এখন দেখো এই গুলা সিংহের মধ্যে একটা ফুললে উঠতে আছে, কারণ কি জানো, ওই যে আন্ডা দিছি। চলো তাহলে আরেকবার উল্টে দেখি। এই বুটবুড়ি দেখে আবার কেউ ডরাই যাইও না, এই বুটবুড়িটা হয়েছে কেন, এই বুটবুড়িটা হয়েছে লেগে ওই যে আন্ডা দিলাম না, এই আন্ডা লেগে বুটবুড়ি সরছে। বুটবুড়ি মানিয়ে লেগে গাইছে ফেনা ফেনা এই ফেনা। ফাইনালি গাইস সেই সময় চলে আসছে, এখন লেগে আমরা এগুলো উঠাবো। তার আগে একটু ধরে রাখি, কারণ এর মধ্যে তো অজস্র তেল, তেলের যে দাম ইয়া সব কিছুতে খাওয়া যাবে না, নিজেরা খাইতে হবে, এই জন্য এটাকে একটু এর মধ্যে চাপ দিয়ে রাখতে হবে। লাগে আর একটু বাড়বে, পরে মোড়া লাগানো বাবা, মোড়া তো জন্য। এই দেখ কি সুন্দর হয়েছে গো, ইয়ে খাবার কবা ও ওরে মজা। ফাইনালি গাইস বুলা মাছের এই ফ্রাই রেডি। এটারে বড়াও পাওয়া যায়, এটা বাদ দিয়া ভাই এত মজা, পান্তা বাদ দিয়া। তো চলো ট্রাই করে দেখি এটা আসলে কেমন লাগে। হুম হুম একের একের একটা সিঙ্গল মাছের যেটা ফ্লেভার, তার মধ্যে পেঁয়াজের সাবানি সাবানি মানে এভরি বাইট পেঁয়াজের একটা সেই সেই কাঁচামরিচের হালকা একটু ঝাল, সবকিছু মিলাই অস্ত। হম আমি খাই ভাই।